নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু সুপার চেকিং শুরু হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু ফাইনাল লিস্ট সেটা প্রকাশ হবে। অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত পিডব্লিউএল উপভোক্তা বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম ছিল তাদের কিন্তু ইতিমধ্যেই সুপার চেকিং চলছে এবং যে 6 দফায় চেকিং হবার কথা ছিল সেই 6 দফায় চেকিংয়ের সমস্ত প্রসেস প্রায় শেষের মুখে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে এইবারের লিস্ট আপনারা কোথায় চেক করতে পারবেন, তার সাথে যদি কারোর লিস্টে নাম না উঠে থাকে সেক্ষেত্রে তাদের কী কী করণীয় এবং কবে থেকে আপনারা এই লিস্টের টাকা পাবেন এবং যাবতীয় যা যা নতুন তথ্য উঠে আসছে নবান্ন সূত্র থেকে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে তার আগে রিকোয়েস্ট করব, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু ইতিমধ্যেই অনেক উপভোক্তা অর্থাৎ 12 লক্ষ উপভোক্তাকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হয়েছে এবং তার সাথে যে সমস্ত উপভোক্তার পিডব্লিউএল লিস্টের নাম ছিল তাদের কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছিল এবং সেই 16 লক্ষ উপভোক্তাকে কিন্তু পাটে পাটে টাকা দেওয়া হবে এবং কিছু উপভোক্তাকে নতুন করে টাকা দেওয়া হবে 2026 জুন মাস থেকে। অর্থাৎ যে সমস্ত উপভোক্তাকে বর্তমানে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি দেওয়া হবে তাদের কিন্তু একটা ফাইনাল লিস্ট বের হবে, যেই লিস্টে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে কোন কোন উপভোক্তার নাম রয়েছে এবং সেই সমস্ত উপভোক্তাকে যদি বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য না মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করে আপনাদের অভিযোগ জানাতে পারেন। সেই সুযোগও কিন্তু দেওয়া হয়েছে এবার বাংলার বাড়ি প্রকল্পে। অর্থাৎ নবান্ন সূত্র থেকে কিন্তু সরাসরি সার্ভে শুরু হওয়ার আগেই এরকম ঘোষণা করা হয়েছিল 6 দফায় যাচাই প্রক্রিয়া যখন শেষ হবে তারপর কিন্তু সেই ফাইনাল লিস্ট টাঙাতে হবে আপনাদের পঞ্চায়েত অফিসে। তারপর সেই পঞ্চায়েত অফিসে ফাইনাল লিস্ট টাঙানোর পর সেই ফাইনাল লিস্ট চলে যাবে আপনাদের ব্লক ডেভেলপমেন্ট অফিস বা বিডিও অফিসে। তারপর সেই ফাইনাল লিস্ট আবার চলে যাবে আপনাদের জেলা দপ্তরে। সেখানে অ্যাপ্রুভ হবার পরই কিন্তু আপনারা সরাসরি আপনাদের যে জেলার সরকারি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের লিস্ট চেক করতে পারেন, অথবা আপনাদের যদি পঞ্চায়েত অফিসে টাঙানো হয়ে থাকে সেই লিস্ট কিন্তু আপনারা অবশ্যই চেক করতে পারেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো বর্তমানে প্রত্যেকটি জেলার কিন্তু একটা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই ধরুন আপনি যদি বর্ধমান জেলা থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনি বর্ধমান জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলেই সেখানে আপনি বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট চেক করতে পারবেন। এছাড়া আপনি যদি অন্য কোনো জেলার বাসিন্দা হন, ধরুন আপনি নদিয়া জেলার বাসিন্দা, সেক্ষেত্রে আপনি নদিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে কিন্তু আপনারা আপনাদের বাংলা আবাস যোজনায় আপনাদের নাম উঠেছে কিনা সেটা চেক করতে পারেন। সেরকমই প্রত্যেকটি জেলারই কিন্তু একটি করে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের নাম বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে উঠেছে কিনা সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা এবং তথ্য আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, যদি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নাম না উঠে থাকে তাহলে কিন্তু আপনাদের কি করণীয় সেই সম্বন্ধে আমি এর আগে ভিডিওতে জানিয়েছি। আমি আপনাদেরকে আরও একবার জানিয়ে দিচ্ছি, যদি আপনারা আপনাদের নাম আপনাদের বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে তুলতে চান কিংবা আপনাদের সার্ভে হয়েছে অথচ আপনাদের নাম বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের অফিসিয়াল লিস্টে ওঠেনি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে কল করুন। তারপর আপনাদের যাবতীয় যা যা সমস্যা রয়েছে সেই সমস্যার কথা সরকারি আধিকারিকের কাছে তুলে ধরুন। তারপরেও যদি আপনাদের সেই সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা আপনাদের বিডিও অফিসারের সাথে যোগাযোগ করুন। তাতেও যদি আপনাদের সমস্যার সুরাহা না হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের জেলা আধিকারিকের কাছে গিয়ে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের যদি আরও অন্য কোনো সমস্যা থেকে থাকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত সমস্যা ছাড়া, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে আপনাদের
সমস্যার কথা নথিভুক্ত করাতে পারেন এবং তার স্ট্যাটাসও কিন্তু আপনারা cmro.wp.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি। যদি আপনাদের বাংলা আবাস যোজনা সংক্রান্ত পিএম কিষাণ, কৃষক বন্ধু বা অন্য কোনো তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত রকম তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।